بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে একদিন বোন তাহমিনা জানতে চেয়েছেন যে যে ব্যক্তি কুল গাছ কাটবে আল্লাহ তাকে অধমকে জাহান্নামে নিক্ষেপ করবেন, এই হাদিসটি কতটুকু সত্য? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জি সম্মানিত বোন, এই হাদিসটি সম্পর্কে বলা হয়েছে যে এটা আবু দাউদে হাদিসে বর্ণিত রয়েছে যে মান কাতা সিদরাতান সাওয়াবাল্লাহু রাসাহু ফিন্নার, যে ব্যক্তি বড়ই গাছ কাটবে আল্লাহ তাকে অধমকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই হাদিসটি সংক্রান্ত বলা হয় যে কেউ কেউ এই হাদিসটিকে হাসান বলেছেন, আবার কেউ কেউ জয়ীফ বলেছেন। তবে এই আবু দাউদে এই হাদিসের ব্যাখ্যা স্বরূপে বলা হয়েছে যে প্রথম হাদিসের ব্যাখ্যা হলো এই যে মান কাতা সিদরাতান ফি ফালাতিন ইয়াস্তাদিল্লু বিহা ইবনুস সাবিল ওয়াল বাহাইম আবাসান ওয়া যুলমান বিগাইরি হক ইয়াকুনু লাহু ফিহা। যে এই হাদিসের ব্যাখ্যায় যেটা বলা হয়েছে যে অর্থাৎ যে ব্যক্তি মনে করেন সেই মানে ধুধু ময়দানে বা ধুধু প্রান্তে একটি ফাঁকা জায়গায় একটা গাছ আছে, বড়ই গাছ, যেই গাছের নিকটে অনেক মানুষ পথচারী অথবা কোনো পশু পাখি যে আশ্রয়স্থল নেয় সেখানকার সেই গাছের ছায়া নেয়, হ্যাঁ, তাহলে সেটা যদি হয় এমনিতেই কোনো প্রয়োজন ছাড়াই এমনিতে আপনি কেটে ফেলেন অন্যায়ভাবে, এমনিতেই কোনো হক ছাড়াই, তাহলে আপনার এ শাস্তি হতে পারে। তা এই ক্ষেত্রে এটা বলা হয়েছে, যেটা তাফসির কুরতুবীতেও এই রকম এই ব্যাখ্যা বলা হয়েছে। কাজেই এই কথার অর্থ এই নয় যে বাড়িতে আপনি যদি কুল গাছ লাগাইছেন বা বড়ই গাছ লাগিয়েছেন সেখানে যদি আপনার কাঁটা ইত্যাদি লাগতেছে বা অসুবিধা হইতেছে এটা কাটা যাবে না, এই কথার অর্থ এই নয়। বরং এখানে আরও একটি মত গ্রহণ করেছেন ওলামা ইকরাম, সেটা হলো যে হারাম শরীফের এরিয়ার ভেতরে অর্থাৎ হুদুদুল হারাম, যেটা মক্কার যে এরিয়ার ভেতরে কেউ যদি এই বড়াই গাছ এরকম হয় সেটা এরকম করে কাটা এটা ঠিক না। আর যদি মনে করেন আপনি ক্ষেত খামারে গাছ লাগিয়েছেন, কোনো বাগান করেছেন, তাতে এই গাছ লাগা থাকে, আর যদি প্রয়োজন হয় কাটার তাহলে কাটা যাবে, কোনো সমস্যা নেই। অথবা এটা রাস্তায় মানুষের অসুবিধা করতেছে তাহলে কাটা যাবে। আশা করি ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। তবে এই হাদিসটি সম্পর্কে কেউ কেউ বলেছেন যে হাদিসটি সহি নয়, তবে ইমাম শেখ আলবানী এটাকে সিলসিলাতে সহিহার 615 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। আর আবু দাউদে হাদিস বর্ণিত রয়েছে। তবে বিশেষ করে দুটি অর্থই প্রাণিধানযোগ্য। সেটা হলো যদি এক নম্বর কথা হলো যে এই সংক্রান্ত আরও কিছু হাদিস রয়েছে যে এইগুলিকে জয়ীফ বলা হয় এবং সেটা সহি নয়। তবে এই সংক্রান্ত আর অন্য হাদিসগুলি যদি সেটা হাসানও হয় তাহলে তার অর্থটা হবে এই যে হারাম শরীফের সীমানার ভেতরে যে বড়ই গাছ এগুলো কাটা থেকে দূরে থাকবেন। আর যদি এরকম ছায়াদার কোনো বৃক্ষ হয় যেখানে মানুষ এবং পশু পাখি ছায়া নেয় বা তার নিচে বসে তারা এরকম উপকার গ্রহণ করে, তাহলে সেই গাছ এমন করে কাটা ঠিক হবে না। আশা করি ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, আল্লাহ আলম সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।